অনেক পুরনো সময়ের কথা, যখন মানুষজন কাঁচা বাড়িতে থাকত, কিন্তু তাদের মন ছিল পাক্কা। একটা ছোট শহর ছিল, যার গলিগুলো ছিল সরু আর বাতাসে মাটির গন্ধ মিশে থাকত। এই শহরের এক কোণে একটা খুব পুরনো আর দুর্বল বাড়ি ছিল। এই বাড়ির দেওয়ালে জায়গায় জায়গায় ফাতল ধরা ছিল, আর ছাদের কাঠগুলো পুরনো হয়ে গিয়েছিল। এই বাড়িতে করিম নামে একজন লোক থাকত। করিমের বয়স ঢলে গিয়েছিল, মুখে ভাঁজ পড়ে গিয়েছিল, আর দাড়ি সাদা হয়ে গিয়েছিল। সে পেশায় একজন সাধারণ দিনমজুর ছিল। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে উঠত, ঠান্ডা জলে অজু করত, আর মসজিদের কোণে বসে নিজের রবের সাথে কথা বলত। করিমের কাছে না ছিল সম্পদ, না ক্ষমতা, আর না কোনো বড় সুপারিশকারী। যদি তার কাছে কিছু ছিল, তো সেটা ছিল আল্লাহর ওপর এমন এক বিশ্বাস যা পাহাড়ের থেকেও বেশি মজবুত ছিল। করিমের বাড়ির অবস্থা এমন ছিল যে প্রায়শই উনুন জ্বলারও পরিস্থিতি আসত না। তার স্ত্রী, যার নাম জয়নব ছিল, সেও একজন নেক এবং সবরকারী মহিলা ছিল। স্বামী স্ত্রী দুজনেই তাদের জীবন দারিদ্র্য আর অভাবের মধ্যে কাটিয়েছিল, কিন্তু তাদের মুখে কখনো অভিযোগ আসত না। করিমের বিশ্বাস ছিল যে যে রব সৃষ্টি করেছেন সে অভুক্ত অবস্থায় তোলেন ঠিকই, কিন্তু অভুক্ত অবস্থায় শুইয়ে রাখেন না। এই বিশ্বাসের ভরসায় সে প্রতিদিন সকালে কাঁধে একটা পুরনো থলে ঝুলিয়ে ছেঁড়া চটি পরে মজুরির খোঁজে বেরিয়ে পড়ত। কিন্তু এই গল্পে কেবল করিমের দারিদ্র্য ছিল না, বরং আপনজনের দেওয়া ব্যথাও ছিল। করিমের এক ছোট ভাই ছিল, যার নাম জমিল ছিল। জমিল করিমের থেকে একদম আলাদা ছিল। যেখানে করিমের মনে খোদার ভয় ছিল, সেখানেই জমিলের মনে দুনিয়ার লোভ আর সম্পদের ক্ষুধা ছিল। জমিল সুদ আর ভুল পথে অনেক সম্পদ জমা করেছিল। সে সেই শহরেই একটা বড় পাক্কা বাড়ি বানিয়েছিল, যা করিমের কুড়েঘরের ঠিক সামনে ছিল। জমিলের কাছে চাকর বাকর ছিল, ভালো জামা কাপড় ছিল, আর সব ধরনের আরামায়েশের জিনিসপত্র ছিল। কিন্তু আফসোস, তার কাছে নিজের বড় ভাইয়ের জন্য একটুও সহানুভূতি ছিল না। বরং সত্যিটা এই ছিল যে জমিলের নজর করিমের সেই ভাঙাচোড়া বাড়ির জমির ওপর ছিল। সে চাইত যে করিম সেখান থেকে চলে যাক, যাতে সে তার গুদাম বড় করতে পারে। শীতকাল শুরু হয়ে গিয়েছিল, বাতাসে ঠান্ডা বেড়ে গিয়েছিল। এক সকালে যখন কুয়াশা চারদিকে ছড়িয়েছিল, করিম নিজের অভ্যাস অনুযায়ী মাজুর মান্ডি চকে গিয়ে দাঁড়িয়ে গেল। সেখানে আরও অনেক মজুর তাদের যন্ত্রপাতি নিয়ে দাঁড়িয়েছিল। সবার চোখে একই আশা ছিল যে আজ কেউ আসবে আর তাদের কাজে নিয়ে যাবে, যাতে সন্ধ্যায় তারা তাদের বাচ্চাদের জন্য দুবেলা খাবার নিয়ে যেতে পারে। করিম এক কোণে চুপচাপ দাঁড়িয়ে নিজের তসবিহ পড়ছিল। তার ঠোঁট নড়ছিল। 1 ঘণ্টা পার হয়ে গেল, তারপর 2 ঘণ্টা পার হয়ে গেল। ধীরে ধীরে রোদ তীব্র হতে লাগল। একে একে গাড়ি এলো, ঠিকাদাররা এলো, আর মজুরদের বেছে নিয়ে গেল। যুবক আর শক্তিশালী মজুররা কাজ পেয়ে গেল, কিন্তু করিমকে তার বার্ধক্যের কারণে কেউ পছন্দ করল না। কেউ বলতো, বাবা, আপনি এখন আর ভারী বোঝা তুলতে পারবেন না। তো কেউ না দেখেই এগিয়ে যেত। দুপুর গড়িয়ে এলো, আর বাজারে নীরবতা নেমে এলো। করিম তখনও সেখানেই দাঁড়িয়েছিল। তার পেট খিদেতে মোচড় দিচ্ছিল, কারণ রাতেও সে কেবল জল খেয়ে কাটিয়েছিল। যখন আসরের আজানের আওয়াজ এলো, তখন করিমের আশা ভাঙতে লাগল। আজও তাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। সে একটা গভীর নিঃশ্বাস নিল আর আকাশের দিকে তাকাল। সে অভিযোগ করল না, শুধু এতটুকু বলল, হে আমার মালিক, তোমার হিকমত তুমিই জানো। হয়তো আজ আমার ভাগ্যে এটাই লেখা ছিল। সে তার ক্লান্ত পায়ে নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করল। রাস্তায় হালুইকারের দোকান থেকে তাজা রুটির সুগন্ধ আসছিল, যা তার ক্ষুধাকে আরও বাড়িয়ে দিল। কিন্তু সে নিজের চোখ নামিয়ে নিল আর দ্রুত এগিয়ে গেল। যখন সে নিজের মহল্লায় পৌঁছল, তখন সে দেখল যে তার ভাই জামিল নিজের বাড়ির বাইরে একটা আরামদায়ক চেয়ারে বসে হুক্কা টানছে। জামিল নতুন আর দামি জামাকাপড় পরেছিল। যেই সে করিমকে খালি হাতে আর ক্লান্তশ্রান্ত হয়ে আসতে দেখল, তার মুখে একটা কটাক্ষপূর্ণ হাসি ফুটে উঠল। জমিল আওয়াজ দিল, কি হলো ভাইজান, আজও খালি হাতে? মনে হচ্ছে তোমার আল্লাহ আজও তোমাকে ভুলে গেছেন। করিম থেমে গেল। এই কথাগুলো কোনো খঞ্জরের চেয়ে কম ছিল না। সে জমিলের দিকে তাকালো আর খুব ঠান্ডা স্বরে জবাব দিল, জমিল, আল্লাহ কখনো কাউকে ভোলেন না। এটা তো কেবল পরীক্ষা। তিনি দেন তো তার ইচ্ছা, আর আটকে রাখেন তো তার কৌশল। রিজিকের মালিক তিনি, বান্দা নয়। জমিল জোরে হাসল। আরে ছাড়ো এই পুরনো কথা ভাইজান,
এই ঈমান আর বিশ্বাসে পেট ভরে না। দেখো আমাকে, আমি বুদ্ধি দিয়ে কাজ করেছি, টাকা কামিয়েছি, আজ আমার কাছে সব কিছু আছে। আর তুমি সেখানেই রয়ে গেছ। আমি এখনও বলছি, ওই পুরনো ধ্বংসস্তূপটা আমাকে বিক্রি করে দাও। যে টাকা পাবে তাতে অন্তত তোমার জীবনের শেষ দিনগুলো আরামে কাটবে। কেন নিজের স্ত্রীকেও এই বুড়ো বয়সে অভুক্ত মারছ? জয়নবের নাম শুনে করিমের চোখে জল এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে জানত যে জমিল ওই জমিটা কড়ির দামে খুব সস্তায় কিনতে চায়, আর এই জমি তাদের পূর্বপুরুষদের শেষ স্মৃতি ছিল। এবং সবচেয়ে বড় কথা, করিম জমিলের হারামির রোজগারির এক পয়সাও নিতে চাইত না। করিম জবাব দিল, জমিল, ইজ্জতের খিদে বেইজ্জতির রুটি থেকে ভালো। আমাকে আমার অবস্থার উপর ছেড়ে দাও। করিম সেখান থেকে চলে এলো আর নিজের বাড়ির দরজায় টোকা দিল। জয়নব দরজা খুলল। করিমের ফ্যাকাশে মুখ দেখে সে সব বুঝে গেল। সে কোনো প্রশ্ন করল না, না জিজ্ঞেস করল যে আজ কি এনেছ, শুধু হাসল আর বলল, এসে গেছেন আপনি? হাত মুখ ধুয়ে নিন, আমি অজুর জল রেখেছি। ঘরের ভেতরে নীরবতা ছিল, উনুন ঠান্ডা পড়েছিল। করিম অজু করল আর নামাজের চাটাইয়ে বসে গেল। নামাজ পড়ার পর যখন সে ফিরল, তখন সে দেখল যে জয়নব তার সামনে একটা বাটি জল আর একটা শুকনো রুটির টুকরো রেখেছে। এটা সেই টুকরোটা ছিল যা হয়তো দুদিন আগে বেঁচে ছিল। জয়নব বলল, মাফ করবেন, আজ শুধু এটাই বেঁচে ছিল, আপনি খেয়ে নিন, আমার খিদে নেই। করিমের মন ভরে এলো। সে জানত যে জয়নবও কিছু খায়নি। সে রুটির সেই অর্ধেক টুকরোটা ভাঙল আর জয়নবের দিকে বাড়াল। আমরা আধেক আধেক খাব। যতক্ষণ আমরা একসাথে আছি সব কষ্ট সহজ। দুজনেই সেই শুকনো টুকরোটা জলে ডুবিয়ে খেল আর আল্লাহর শুকরিয়া আদায় করল। রাত গভীর হয়ে গিয়েছিল। মহল্লায় সব দিকে নীরবতা ছিল। জমিলের বাড়ি থেকে তখনও দাওয়াত আর হাসির আওয়াজ আসছিল। সেখানে মুরগি আর বিরিয়ানির সুগন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছিল, যা করিমের কুড়েঘর পর্যন্ত আসছিল। কিন্তু করিম আর জয়নব তাদের ছেঁড়া লেপের মধ্যে গুটিয়ে আল্লাহর জিকিরে মগ্ন ছিল। হঠাৎ দরজায় জোরে টোকা পড়ল। করিম, ও করিম! এটা জমিলের আওয়াজ ছিল। আওয়াজে নেশা আর অহংকার দুটোই ছিল। করিম উঠল আর দরজা খুলল। সামনে জমিল দাঁড়িয়েছিল, তার হাতে কিছু কাগজপত্র ছিল। জমিল সেই কাগজগুলো করিমের সামনে নাড়িয়ে বলল, দেখো ভাইজান, আমার লজ্জা লাগে যে আমার ভাই এইভাবে ভিক্ষুকদের মতো জীবন কাটাচ্ছে। আমি আজ শেষবারের মতো জিজ্ঞেস করতে এসেছি, এই কাগজে আঙুলের ছাপ দাও আর এই জমিটা আমার নামে করে দাও। বদলে আমি তোমাকে এখনই এত টাকা দেব যে তোমার 7 পুরুষ বসে খাবে। জিদ ছাড়ো, কাল সকালে যদি তোমার বাড়িতে উনুন না জ্বলে তাহলে লোকে কি বলবে, যে জমিলের ভাই অভুক্ত মারা গেল? আমার মান যায় তোমার জন্য। করিম কাগজগুলো দেখল আর তারপর জমিলের চোখের দিকে তাকালো। জমিলের চোখে সহানুভূতি নয়, বরং নিজের অহমিকা আর লোভ ছিল। সে করিমের বিবশতার সুযোগ নিতে চাইছিল। করিমের বুক জোরে ধড়ভড় করছিল। একদিকে কঠোর দারিদ্র্য, খিদে আর আগামী দিনের ভয় ছিল, আর অন্যদিকে তার জমির আর তার আল্লাহর ওপর বিশ্বাস। শয়তান তার কানে ফিসফিস করছিল, নিয়ে নাও টাকা, প্রাণ বেঁচে যাবে, আর কতদিন এইভাবে কষ্ট পাবে। কিন্তু করিম জমিলের হাত থেকে কাগজ না নিয়ে তার দুটো হাত পেছনে বাঁধল। সে খুব নম্রতা কিন্তু দৃঢ়তার সাথে বলল, জমিল, আমার ক্ষুধার তামাশা করো না। আমার মালিক আমাকে দেখছেন। যদি তিনি আমাকে অভুক্ত রেখেছেন তো এর মধ্যেও কোনো কল্যাণ থাকবে। আমি নিজের আখেরাত খারাপ করে এই দুনিয়াকে সালাতে পারি না। তোমার এই সম্পদ আমার কোনো কাজে আসবে না যদি এতে বরকত না থাকে। যাও, ঘুমিয়ে পড়ো। জমিলের মুখ রাগে লাল হয়ে গেল। সে কাগজগুলো মাটিতে ছুঁড়ে ফেলল আর চিৎকার করল, ঠিক আছে, থাকো নিজের এই নোংরা কুড়ে ঘরে। মনে রেখো করিম, যখন খিদেতে নাড়ি ভুড়ি ছিঁড়বে তখন আমার কাছে ভিক্ষা চাইতে এসো না। আমি একটি দানাও দেব না। জমিল পা ছুটতে ছুটতে সেখান থেকে চলে গেল। করিম দরজা বন্ধ করল আর আবার অন্ধকার ঘরে ফিরে এলো। জয়নব, যে কোণে বসে সব শুনছিল, তার চোখ থেকে জল ঝরছিল। সে করিমের দিকে তাকালো আর বলল, আপনি ঠিক করেছেন। আমরা অভুক্ত মরে যাব, কিন্তু কারো কাছে হাত পাতব না আল্লাহ ছাড়া। করিম জয়নবের মাথায় হাত রাখল। রাত কাটছিল, পেটে ক্ষুধার আগুন ছিল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি ছিল যে আজ সে শয়তানের প্ররোচনায় পড়েনি। কিন্তু সে জানত না যে পরের দিন সকালে তার ধৈর্যের এর থেকেও বড় পরীক্ষা হতে চলেছে। এমন এক পরীক্ষা যা তার বিশ্বাসের ভিত্তি নাড়িয়ে দেওয়ার মতো ছিল। রাতের গভীর নীরবতার পর যখন সকালের সূর্য উঠল, তখন তা করিমের জন্য আশার আলো নয়, বরং এক নতুন পরীক্ষা নিয়ে এসেছিল।
আগের রাতের খিদে আর তেষ্টা করিমের বুড়ো শরীরকে বুড়িভাবে ভেঙে দিয়েছিল। যখন সে ফজরের নামাজের জন্য উঠতে গেল তখন তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল আর পা টলমল করে উঠল। জয়নব দৌড়ে তাকে ধরল আর ঘাবড়ে গিয়ে বলল, আপনার শরীর ভালো লাগছে না, আজ আপনি কাজে যাবেন না, আরাম করুন। করিম দেওয়ালের ভরসায় নিজেকে সামলাল আর ফ্যাকাশে হাসির সাথে বলল, জয়নব, গরিবের কপালে আরাম কোথায় জোটে? যদি আজও আমি বাড়ি বসে থাকি তাহলে আমরা খাব কি? আল্লাহ মহান, তিনি সাহস দেবেন। সে ঠান্ডা জলে অজু করল, নামাজ আদায় করল আর নিজের রবের কাছে দোয়া চাইল যে আজ খালি হাতে যেন না ফেরান। যখন সে বাড়ি থেকে বের হল তখন তার পায়ে সেই আগের মতো জোর ছিল না, কিন্তু মনে সেই পুরনো তাবাক্কুল, ভরসা ছিল। করিম সোজা সেই চকে পৌঁছাল যেখানে গতকাল তাকে হতাশা পেয়েছিল। আজ সেখানে ভিড় কিছুটা কম ছিল। সবে সে একটা দোকানের চবুতরায় বসেছিল যে একটা বড় গাড়ি এসে থামল। তা থেকে সেট মনসুর নামল। সেট মনসুর সেই এলাকার বড় শস্য ব্যবসায়ী, মার্চেন্ট ছিল আর জামিলের ঘনিষ্ঠ বন্ধুও ছিল। সেট চারপাশে নজর ঘোরাল আর সোজা করিমের দিকে ইশারা করল, এই বুড়ো, কাজ করবে? করিমের মন আনন্দে নেচে উঠল। সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ সেটজি, অবশ্যই করব, বলুন কি করতে হবে? সেট শুকনো মেজাজে বলল, আমার গুদামের শস্যের বস্তা তুলতে হবে, কাজটা ভারী, করতে পারবে? করিম ভাবল যে হয়তো এটা আল্লাহর তরফ থেকে সাহায্য। সে সাথে সাথে হ্যাঁ বলল, হ্যাঁ, আমি পারব। করিম সেট মনসুরের গুদামে পৌঁছে গেল। সেখানে শস্যের ভারী ভারী বস্তা রাখা ছিল। একজন যুবক মানুষের জন্যেও এই কাজ কঠিন ছিল, আর করিম তো দুদিন ধরে অভুক্ত ছিল। কিন্তু সে বিসমিল্লাহ পড়ল আর কাজ শুরু করে দিল। প্রথম বস্তা তুলতেই তার কোমরে একটা তীব্র ব্যথা উঠল, কিন্তু সে দাঁত চেপে বস্তা তুলে নিল আর গুদামের ভেতরে রেখে দিল। রোদ তীব্র হতে লাগল। ঘাম তার মুখ থেকে গড়িয়ে দাড়িতে মিশে যেতে লাগল। প্রতিটি বস্তার সাথে তার নিঃশ্বাস ভারী হচ্ছিল, হাত কাঁপছিল, কিন্তু তার কেবল সন্ধ্যায় পাওয়া মজুরি আর জয়নবের মুখ মনে পড়ছিল। আর কিছুক্ষণ, তারপর আমি আটা আর সবজি নিয়ে বাড়ি যাব। সে নিজের মনকে বোঝাতে থাকল। দুপুর পর্যন্ত সে তার ক্ষমতার চেয়েও বেশি কাজ করে ফেলেছিল। যখন কাজ শেষ হল তখন করিম তার জায়গায় প্রায় পড়েই যাচ্ছিল। সে সেঠের কাছে গেল, যে নিজের আসনে বসে টাকা গুনছিল। করিম হাঁপাতে হাঁপাতে বলল, সেঠজি, কাজ পুরো হয়ে গেল, আমার মজুরি। সে তখনও কথা শেষ করতে পারেনি যে হঠাৎ সেট মনসুরের মুখটা বদলে গেল। সে নিজের আসন থেকে উঠল আর চিৎকার করতে লাগল, আরে, আমার টাকার থলি কোথায় গেল? এই তো, এখানেই রেখেছিলাম। সেট এদিক ওদিক দেখল আর তারপর কড়া চোখে করিমের দিকে তাকাল। বুড়ো, এখানে তুই ছাড়া আর কেউ ছিল না, সত্যি বল, তুই আমার থলি কোথায় লুকিয়েছিস? করিম হতভম্ব হয়ে গেল। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে হাত জোড় করে বলল, সেঠজি, এটা আপনি কি বলছেন? আমি তো নিজের কাজে ব্যস্ত ছিলাম, আমি আপনার জিনিস হাতও দিইনি। আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই, আমি আল্লাহকে ভয় করি। সে তার একটাও কথা শুনল না। সে চিৎকার করতে শুরু করে দিল, চোর, চোর, ধরো একে! আশেপাশের দোকানদার আর পথচারীরা জড়ো হয়ে গেল। সবাই করিমকে সন্দেহের চোখে দেখতে লাগল। কেউ বলল, দেখতে তো ভালো মানুষ লাগে, কিন্তু নিয়তের কি ভরসা? তো কেউ বলল, আজকের দিনে কাউকে বিশ্বাস করা উচিত না। ভিড় থেকে হঠাৎ জমিল বেরিয়ে এলো। মনে হচ্ছিল যেন সে সেখানেই কোথাও লুকিয়ে এই তামাশার অপেক্ষা করছিল। জমিল ভিড় ঠেলে এগিয়ে এলো। কি হলো সেট মনসুর, কেন চিৎকার করছ? জমিল না জানার ভান করে জিজ্ঞেস করল। শেঠ রাগে বলল, দেখ জমিল, তোর এই ভাই আমার টাকার খলি চুরি করেছে। আমি ওকে কাজ দিলাম, দয়া দেখালাম, আর সে আমারই পিঠে ছুরি মারল। জমিল করিমের দিকে তাকাল আর একটা মিথ্যে সহানুভূতি দেখিয়ে বলল, ভাইজান, এটা আমি কি শুনছি? আপনি চুরি করেছেন? মানছি যে আপনার বাড়িতে খাওয়ার নেই, মানছি যে আপনি সমস্যায় আছেন, কিন্তু চুরি? যদি টাকা দরকার ছিল তো আমার কাছে চেয়ে নিতেন। আমার দরজা তো আপনার জন্য সবসময় খোলা ছিল, কেন আমার নামে কলঙ্ক লাগাচ্ছেন? জমিলের কথাগুলো করিমের হৃদয় চিড়ে দিচ্ছিল। এই সব একটা ষড়যন্ত্র ছিল, এটা করিমের বুঝতে বাকি রইল না। জমিল এই সব এই জন্যে করেছিল যাতে করিমের ইজ্জত মাটিতে মিশে যায়, আর সে বাধ্য হয়ে বাড়ি বিক্রি করে দেয়। করিমের চোখ থেকে জল ঝরতে লাগল। সে জমিলের চোখে চোখ রেখে বলল, জমিল, তুই জানিস আমি চোর নই, তুই এটাও জানিস যে এটা মিথ্যা। আমার আল্লাহ সাক্ষী, এমন করিস না, এমন করিস না। কিন্তু সেখানে তার কথা শোনার মতো কেউ ছিল না। শেঠ মনসুর এগিয়ে এসে করিমের দুর্বল কাঁধে ধাক্কা দিল আর তার তল্লাশি নিতে শুরু করে দিল।
করিমের পকেট থেকে কেবল একটা তসবি আর একটা পুরনো রুমাল বের হল। টাকা সেখানে ছিল না, কিন্তু শেঠ হাল ছাড়ল না। সে করিমের মুখে একটা জোরে চড় মারল আর বলল, নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছিস, বেরো এখান থেকে। খবরদার, যদি আজ থেকে এই বাজারে দেখা দিস। করিম পড়তে পড়তে বাঁচল। তার গালে চড়ের দাগ বসে গিয়েছিল, কিন্তু তার থেকেও বেশি আঘাত তার ইজ্জতের উপর লেগেছিল। সমস্ত ভিড় তাকে চোর বলে ধিক্কার দিচ্ছিল। সেই মানুষটা যে সারা জীবন সততার উদাহরণ সৃষ্টি করেছিল, আজ তাকে ভরা মজলিসে অপমান করা হল। জমিল তার কানের কাছে এসে আস্তে করে বলল, এখনো সময় আছে ভাইজান, ইজ্জত তো গেল, এখন প্রাণ বাঁচাতে হলে ওই কাগজটা সই করে দিও, না হলে আজ তো শুধু চড় পড়েছে, কাল হয়তো কি হবে জানি না। করিম সেখান থেকে উঠল। সে নিজের কাপড় ঝাড়ল না। সে টলটলে টলে মাথা নিচু করে সেই ভিড় থেকে বেরিয়ে গেল। তার কাছে না টাকা ছিল, না ওষুধ কেনার ক্ষমতা, আর এখন না কোনো কাজ পাওয়ার আশা। তার চোখের সামনে অন্ধকার ছেয়ে আসছিল। রাস্তায় লোক তাকে দেখছিল, হয়তো খবর ছড়িয়ে গিয়েছিল। সে যেমন তেমন করে পড়তে পড়তে নিজের বাড়িতে পৌঁছল। সূর্য ডুবে গিয়েছিল আর অন্ধকার হয়ে গিয়েছিল। জয়নব দরজাতেই অপেক্ষা করছিল। যেই সে করিমের অবস্থা দেখল, কাপড় কাদায় মাখা, গালে নীল দাগ আর হাঁটার মধ্যে সেই ভাঙা সাহস, সে চিৎকার করে উঠল, এ কি অবস্থা করেছেন আপনি? কে মারল আপনাকে? জয়নব তাকে ধরে ভেতরে বসাল। করিম কিছুক্ষণের জন্যে কোনো জবাব দিল না। সে শুধু শূন্য দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে রইল। তারপর তার চোখ থেকে অশ্রুর বন্যা নেমে এলো। সে বাচ্চাদের মতো কাঁদতে লাগল। জয়নব, ওরা আমাকে চোর বলল, ওরা বলল আমি চুরি করেছি। জয়নব তার অশ্রু মুছে তাকে জড়িয়ে ধরল। আমি জানি আপনি চোর নন। দুনিয়া যাই বলুক, আমার মন জানে, আমার রব জানেন। আপনি কাঁদবেন না, আপনার অশ্রু আমার সহ্য হয় না। জয়নব তাড়াতাড়ি জল এনে খাওয়ালো। করিম কাঁদতে কাঁদতে বলল যে কিভাবে জমিল আর শেঠ মিলে এই খেলাটা খেলল। জয়নবের মন রাগ আর দুঃখে ভরে গেল, কিন্তু সে ধৈর্য ধরল। সে বলল, ওরা আপনার ইজ্জতে কাদা ছুঁড়েছে, তাই না? আল্লাহ দেখছেন, মাজলুমের অভিশাপে আরশ কেঁপে ওঠে। ওরা আজ আমাদের উপর জুলুম করেছে, কিন্তু ওরা ভুলে গেছে যে আল্লাহর লাঠি আওয়াজ করে না। রাত আবার নেমে এলো। আজও উনুন ঠান্ডা ছিল। দুজনের পেটে ক্ষুধার আগুন আর হৃদয়ে অপমানের কষ্ট। কিন্তু জমিলের চাল উল্টো পড়তে যাচ্ছিল। সে ভাবছিল যে করিম ভেঙে পড়বে, কিন্তু তার এই আন্দাজ ছিল না যে যখন মানুষ সব দিক থেকে ভেঙে যায়, তখন সে কেবল আল্লাহর সাথে জুড়ে যায়। আর যখন সে আল্লাহর সাথে জুড়ে যায়, তখন দুনিয়ার কোনো শক্তি তাকে হারাতে পারে না। করিম অজু করল আর মুসাল্লার ওপর দাঁড়িয়ে গেল। আজ তার নামাজে এক অন্যরকম ব্যথা ছিল, এক অন্যরকম মিনতি ছিল। হে আল্লাহ, আমি দুর্বল, ওরা শক্তিশালী। আমি সত্যবাদী, ওরা মিথ্যেবাদী। এখন তোমারই ভরসা। করিম সবেমাত্র দুয়া চাইছিল যে বাইরে হঠাৎ গোলমাল শুরু হল। আগুন, আগুন, বাঁচাও! এই আওয়াজগুলো জমিলের গুদামের দিক থেকে আসছিল। বাইরে চিৎকার আর হাঙ্গামা বাড়তে থাকল। আগুন, আগুন লেগে গেল, বাঁচাও! এই চিৎকার এখন আর অন্য কারণ নয়, বরং জমিলের ছিল। করিম যে তখনও মুসাল্লায় বসে নিজের রবের কাছে ফরিয়াদ করছিল, এই আওয়াজ শুনে ছটপট করে উঠে দাঁড়াল। জয়নব তার হাত ধরল আর বলল, কোথায় যাচ্ছেন আপনি? ভুলে গেলেন আজ সন্ধ্যায় ওরা আপনার সাথে কি করেছে? ওরা আপনার ওপর চুরির অভিযোগ দিয়েছে, আপনাকে অপমান করেছে। এটা আল্লাহর গজব, ওদের ভুগতে দিন। করিম জয়নবের দিকে তাকাল। তার চোখে জল ছিল, কিন্তু মুখে একটা অদ্ভুত শান্তি ছিল। সে নম্রভাবে জয়নবের হাত সরাল আর বলল, জয়নব, বদলা নেওয়া মানুষের কাজ, আর ইনসাফ করা আল্লাহর। ও আমার ভাই, আর আমাদের ধর্ম আমাদের এটা শেখায় না যে বিপদের সময় শত্রুকেও একা ছেড়ে দিতে হবে। যদি আজ আমি সাহায্যে না যাই, তাহলে আমার আর ওর মধ্যে কি পার্থক্য থাকবে? করিম দ্রুত বাইরে বের হল। বাইরের দৃশ্য ভয়ঙ্কর ছিল। জমিলের সেই বড় গুদাম, যেখানে সে বেআইনি উপায়ে শস্য আর দামি জিনিসপত্র জমা করে রেখেছিল, সেটা পুরোপুরি আগুনের শিখায় ঘেরা ছিল। আগুন এত ভয়াবহ ছিল যে আকাশও লাল হয়ে গিয়েছিল। জমিল চুল ছিঁড়তে ছিঁড়তে চিৎকার করছিল, আমার মাল, আমার সম্পদ, কেউ তো বাঁচাও, আরে জল দাও! তার চাকর বাকর এদিক ওদিক দৌড়াচ্ছিল, কিন্তু আগুনের তেজ এত বেশি ছিল যে কেউ কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। মহল্লার লোক তামাশা দেখে দাঁড়িয়েছিল। কেউ বলছিল, যেমন কর্ম তেমন ফল, তো কেউ বলছিল, গরিবের হক মেরেছিল, আজ সেটাই আগুন হয়ে ঝরছে। কিন্তু করিম এক মুহূর্তও নষ্ট করল না। সে নিজের ছেঁড়া চাদর কোমরে বাঁধল আর কাছের কুয়োর দিকে দৌড়াল। সেখান থেকে এক বালতি জল ভরল আর ইয়া আল্লাহ রহম বলতে বলতে আগুনের কাছে চলে গেল। জমিল যখন করিমকে দেখল,
তখন সে আশ্চর্য হয়ে গেল। সেই লোকটা, যাকে কয়েক ঘন্টা আগে সে চোর বলে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই নিজের জীবন বিপন্ন করে তার সম্পদ বাঁচানোর চেষ্টা করছিল। করিমকে দেখে আরও কিছু লোকের লজ্জা হল, আর তারাও সাহায্যের জন্য এগিয়ে এলো। দৌড়াও, মাটি দাও, জল আনো। করিম সবার আগে ছিল। বুড়ো হওয়া সত্ত্বেও সেই সময় তার ভেতরে না জানি কোথা থেকে যুবকদের মতো শক্তি এসে গিয়েছিল। আগুনের শিখা তার মুখ ঝলসে দিচ্ছিল, ধোঁয়া তার ফুসফুসে ভরে যাচ্ছিল। সে বারবার কাশছিল, কিন্তু তার হাত থামল না। করিম চিৎকার করছিল, ভেতরে যেও না, ছাদ ভেঙে পড়বে। ঠিক তখনই জমিল দেখল যে তার ছোট ছেলেটা, যে হয়তো খেলতে খেলতে গুদামের পেছনে লুকিয়েছিল, সে আগুনের মাঝে আটকে পড়েছে আর কাঁদছে। জমিলের নিঃশ্বাস আটকে গেল। সে চিৎকার করল, আমার ছেলে, কেউ আমার ছেলেকে বাঁচাও। কিন্তু আগুনের সমুদ্র দেখে কারও সাহস হল না যে ভেতরে ঝাঁপ দিতে পারে। কিছু না ভেবে করিম নিজের চাদরটা জলে ভেজাল, সেটা নিজের মাথায় জড়াল আর আগুনের সেই সমুদ্রে ঝাঁপ দিল। সবাই নিঃশ্বাস বন্ধ করে দেখছিল। সব দিকে নীরবতা ছেয়ে গেল, শুধু আগুনের কড়কড় শব্দ শোনা যাচ্ছিল। এক মুহূর্ত কাটল, মুহূর্ত কাটল, করিম বাইরে এলো না। জয়নবও দৌড়ে এলো আর দৃশ্য দেখে অজ্ঞান হতে যাচ্ছিল যে হঠাৎ ধোঁয়ার মেঘ চিরে করিম বাইরে এলো। তার কোলে জমিলের ছেলে ছিল। করিম টলতে টলতে মাটিতে পড়ে গেল। তার জামা কাপড় পুড়ে গিয়েছিল, হাত আর পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, দাড়ির চুলও ঝলসে গিয়েছিল। জমিল দৌড়ে এলো আর নিজের ছেলেকে বুকে জড়িয়ে নিল। ছেলে সুস্থ ছিল, শুধু ভয় পেয়েছিল। যখন জমিল স্বস্তির নিঃশ্বাস নিল, তখন তার নজর মাটিতে পড়ে থাকা করিমের দিকে গেল, যে বুড়িভাবে কাশছিল আর নিঃশ্বাস নেওয়ার জন্য কষ্ট পাচ্ছিল। আগুন ধীরে ধীরে শান্ত হয়ে গেল, কিন্তু ততক্ষণে গুদামের সমস্ত জিনিস ছাই হয়ে গিয়েছিল। জমিলের বছরের পর বছরের জমানো পুঁজি, সেই শস্য যা সে চড়া দামে বিক্রি করার জন্য আটকে রেখেছিল, সব কিছু মাটিতে মিশে গেল। কিন্তু তার রক্ত, তার ছেলে বেঁচে গিয়েছিল, আর বাঁচানোর লোক অন্য কেউ নয়, তার সেই গরিব আর অপমানিত ভাই ছিল। ভিড়ের মধ্যে থেকে এক প্রবীণ মানুষ এগিয়ে এলেন, আর তিনি জমিলের কাঁধে হাত রাখলেন। দেখে নিলে জমিল, যে সম্পদ নিয়ে তোমার গর্ব ছিল, সেটা তো একটা স্ফুলিঙ্গের কাছে অসহায় প্রমাণিত হল, কিন্তু যে ভাইকে তুমি তাড়িয়ে দিলে, আজ সেই তোমার প্রদীপকে বাঁচিয়ে আনল। সম্পদ আসা যাওয়া করে, কিন্তু রক্তের সম্পর্ক আর নেকি কখনো মরে না। জমিল লজ্জিত ছিল, কিন্তু তার অহংকার তখনও পুরোপুরি ভাঙেনি। তার লজ্জা হচ্ছিল যে তাকে করিমের অনুগ্রহ নিতে হল। সে তার চাকরকে বলল, করিমকে ওঠাও আর কোনো হাকিমের কাছে নিয়ে যাও, যে খরচ হবে আমি দিয়ে দেব। এই কথাগুলো খুব রুক্ষ ছিল, যেন সে অনুগ্রহের বদলা টাকা দিয়ে চুকিয়ে দিচ্ছিল। করিম কষ্টে চোখ খুলল আর ধীর কণ্ঠে বলল, থাক জমিল, আমার হাকিমের দরকার নেই, ঘরের দরকার, আমি ঠিক আছি। করিম উঠল, তার পা কাঁপছিল। জয়নবও এগিয়ে এসে তাকে ধরল। স্বামী স্ত্রী দুজন ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। জমিল সেখানে ছাইয়ের স্তূপের পাশে বসে রইল। তার গুদাম শেষ হয়ে গিয়েছিল। শেঠ মনসুর যে এই সব দেখছিল, সে জমিলের কাছে এলো আর বলল, খুব ক্ষতি হয়ে গেল ইয়ার। এখন সেই মাল কোথা থেকে দেবে যা তুমি আমার সাথে ওয়াদা করেছিলে? আমি তো এগিয়ে সদাগর্তের কাছ থেকে টাকা নিয়েছি। জমিল ঘাবড়ে গিয়ে বলল, মনসুর, তুমি দেখছ আমি সর্বশান্ত হয়ে গেছি, একটু সময় দাও। শেঠ মনসুরের ভাষা বদলে গেল। সেই বন্ধু যে গতকাল পর্যন্ত একসাথে বসে হুক্কা টানছিল, আজ তার চোখে উদাসীনতা ছিল। মনসুর বলল, ব্যবসায় বন্ধুত্ব হয় না জমিল, আমাকে আমার মাল চাই বা টাকা ফেরত দাও 1 সপ্তাহের মধ্যে, না হলে আমাকে কোতওয়ালের কাছে যেতে হবে আর তোমার হবেলি ক্রুক করাতে হবে। এই শুনে জমিলের হুঁশ উড়ে গেল। একদিকে আগুন সবকিছু জ্বালিয়ে দিয়েছিল, আর অন্যদিকে ঋণের পাহাড় তার মাথার উপর এসে পড়েছিল। গতকাল পর্যন্ত সে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, আর আজ সে পথে আসতে চলেছিল। সে করিমের কুঁড়ে ঘরের দিকে তাকাল, যেখানে অন্ধকার ছিল, কিন্তু সেখানে এক শান্তি ছিল, আর এখানে তার বড় বাড়ির বাইরে ছাই আর ধোঁয়া ছিল। পরের কয়েকটা দিন জমিলের জন্য কেয়ামত থেকে কম ছিল না। ঋণদাতারা দরজায় আসতে লাগল। ইজ্জতের যে ভ্রম ছিল সেটা ভাঙতে শুরু করল। জমিল এখন বুঝতে পারছিল না যে সে কি করবে। তার মাথায় আবার সেই শয়তানি খেয়াল এলো, করিমের জমি। যদি সেই জমিটা পাওয়া যায় আর সে সেটা বিক্রি করে দেয়, তো হয়তো কিছু ঋণ শোধ করতে পারবে। এই সত্ত্বেও যে করিম তার ছেলের প্রাণ বাঁচিয়েছিল। জমিলের বিবশতা আর লোভ
আবারও তার বিবেককে মেরে দিল। ঠিক তখনই জমিলের সাথে আসা গুন্ডাদের মধ্যে একজন এগিয়ে এসে করিমের হাত ধরে ফেলল। সেটা সেই হাত ছিল যা আগুনে বুড়িভাবে পুড়ে গিয়েছিল, আর তাতে তাজা ব্যান্ডেজ বাঁধা ছিল। সেই গুন্ডা নির্মমভাবে সেই আহত হাত টিপে ধরল। করিমের মুখ থেকে একটা এক্সক্রুশিয়েটিং যন্ত্রণাদায়ক চিৎকার বেরিয়ে এলো। আহ, ইয়া আল্লাহ! রক্ত ব্যান্ডেজ থেকে ঝরতে লাগল। জাইনাব দৌড়াল যাতে সে নিজের স্বামীকে ছাড়াতে পারে, কিন্তু অন্য লোকটা তাকে ধাক্কা দিল আর সে দেওয়ালের সাথে গিয়ে ধাক্কা খেল। পাটুয়ারি তাড়াতাড়ি কালির পাত্র এগিয়ে দিল আর বলল, লাগাও আঙুল, নাটক করো না বুড়ো। জমিল নিজের চোখ বন্ধ করে নিয়েছিল। সে এই দৃশ্য দেখতে চাইছিল না, কিন্তু সে তাদের আটকালেও না। শয়তান তার উপর পুরোপুরি জয়ী হয়ে গিয়েছিল। করিম যন্ত্রণায় ছটপট করছিল, কিন্তু সে নিজের হাতের মুঠি শক্ত করে নিল। সে ব্যথায় ভরা স্বরে বলল, জান নিয়ে নাও আমার, কিন্তু আমি মিথ্যের ওপর মোহর লাগাব না। এই ঘর আমার হক, আমি একে হারামখোরদের হাতে তুলে দেব না। গুন্ডা তার আঙুল জোর করে খোলার চেষ্টা করল, কিন্তু করিমের ভেতরে না জানি কোথা থেকে এত শক্তি এসেছিল যে সে একটা ঝাঁকুনি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল আর পিছু হটে গেল। পাটুয়ারি রাগে বলল, খুব জিদ্দি এই বুড়ো, এভাবে মানবে না। সে জমিলকে বলল, জমিল, আজ থাক। এ যদি চিৎকার করে তাহলে মাহাল্লার লোকজন জড়ো হয়ে যাবে আর তোমার বদনাম হবে। তাছাড়া কাগজ তো আমাদের কাছে আছেই। কাল সকালে কোতোয়ালকে নিয়ে আসব আর দখল খালি করাব। অভিযানের মাধ্যমে ওকে বের করে দেব। তখন দেখব এ কার কাছে যায়। জমিল ঘাবড়ে গিয়ে হ্যাঁতে মাথা নাড়াল। তারও ভয় ছিল যে যদি লোক এসে যায় তো সে কি জবাব দেবে। যেতে যেতে জমিল করিমের দিকে তাকালো আর বলল, ভাইজান, পুরো রাত আছে তোমার কাছে। ভেবে নাও, ইজ্জাতের সাথে বেরিয়ে গেলে কিছু টাকা পেয়ে যাবে, না হলে কাল ধাক্কা মেরে বের করে দেওয়া হবে। ওরা সবাই সেখান থেকে চলে গেল। ফেলে গেল তো শুধু ব্যথা, অসহায়তা আর রক্তের কিছু ফোঁটা যা মাটিতে পড়েছিল। দরজা বন্ধ করতেই জায়নাব কান্নায় ভেঙে পড়ল। সে করিমের আহত হাত নিজের হাতে নিয়ে চুমু খেতে লাগল। হায় আল্লাহ, এটা কেমন পরীক্ষা! নিজের রক্তই আমাদের মেরে ফেলল। করিমের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ব্যথার কারণে তার গা দিয়ে ঘাম ঝরছিল, কিন্তু তার চোখে এখন আর জল ছিল না। তার চোখে এখন একটা সিদ্ধান্ত ছিল। সে জায়নাবের অশ্রু মুছে দিল আর বলল, জায়নাব, কাঁদা বন্ধ করো। ওরা ভেবেছিল যে ওরা জোর জুলুম করে আমাকে ভেঙে দেবে, কিন্তু ওরা ভুলে গেছে যে জিষ্ণে আগুনে ঝাঁপ দিয়ে তাদের সন্তানকে বাঁচিয়েছে, সে এই কাগজের টুকরোগুলোকে ভয় পাবে না। জায়নাব কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, কিন্তু আমরা কি করব? কাল ওরা কোতোয়ালকে আনবে। ওরা শক্তিশালী, ওদের কাছে টাকা আছে, মিথ্যে সাক্ষী আছে, আমাদের কে আছে? করিম দেওয়ালে ঝোলানো নিজের বাবার একটা পুরনো ছবির দিকে তাকালো আর তারপর আকাশের দিকে আঙুল তুলল। আমাদের তিনি আছেন যিনি সবচেয়ে বড় কাজী। জমিলের কাছে জাল কাগজ আছে, আমার কাছে সত্য আছে। কাল সকাল হওয়ার আগে আমাকে শহরে যেতে হবে। সেই বুড়ো আর দুর্বল শরীরে পালানোর শক্তি তো ছিল না। তাই করিম নিজের লাঠিটা নিজের সামনে করল আর তার কাঁপতে থাকা পায়ে শক্ত হয়ে দাঁড়ানোর চেষ্টা করল। সে নিজের মনে বলল, হে আমার মালিক, যদি আমার মৃত্যু এই জানোয়ারের হাতে লেখা থাকে তো আমার কবুল, কিন্তু যদি তুমি চাও যে আমি হকের লড়াই লড়ি তো আমার হেফাজত করো, কারণ এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই। নেকড়েটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার ক্ষুধার্থ দৃষ্টি করিমের ওপর স্থির ছিল। সে আক্রমণ করার জন্য পিছু হটল আর লাফ দিতেই যাচ্ছিল যে হঠাৎ বাতাসে একটা তীব্র সরসর শব্দ হল, আর কোথা থেকে একটা জ্বলন্ত মশাল এসে সোজা নেকড়ের সামনে পড়ল। আগুন দেখে জানোয়ারটা ঘাবড়ে গেল আর পিছু হটে গেল। তখনই অন্ধকার থেকে একটা ভারী আর উঁচু আওয়াজ এলো, সরে যা এখান থেকে। একই সাথে একটা বড় পাথর নেকড়ের দিকে ছোঁড়া হল। নেকড়েটা যে আগেই আগুন দেখে ভয় পেয়েছিল, লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। করিমের নিঃশ্বাস আটকে গিয়েছিল। সে দেখল যে অন্ধকার থেকে একটা লম্বা চওড়া মানুষ বেরিয়ে এলো, যে নিজের মুখে কাপড় জড়ানো ছিল আর হাতে আর একটা মশাল ছিল। সেই অচেনা মানুষটা করিমকে মনোযোগ দিয়ে দেখল আর জিজ্ঞেস করল, বাবা, এই আধা রাতে এই জনমানব শূন্য জায়গায় একা কি করছেন? প্রাণ প্রিয় নয় কি? করিম গভীর নিঃশ্বাস নিল আর শুক্রিয়া আদায় করে বলল, বেটা, প্রাণ তো সবারই প্রিয় হয়, কিন্তু কখনো কখনো বিবশতা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।
তুমি ফেরিস্তা হয়ে এসেছ, আল্লাহ তোমার মঙ্গল করুক। সেই অচেনা মানুষটা করিমের পোড়া হাত আর রক্তে ভেজা কাপড় দেখল তো তার চোখে নম্রতা এলো। সে নিজের মশাল একপাশে রাখল আর নিজের কোমর থেকে জলের একটা মশকের থলি বের করে করিমকে দিল। করিম জল খেল তো তার শরীরে কিছুটা শক্তি এলো। অচেনা মানুষটা বলল, আমার নাম শের খান, আমি একজন মুসাফির আর শহরে যাচ্ছি। মনে হচ্ছে আপনারও সেখানেই যেতে হবে। আসুন, আমি আপনাকে সাহায্য করি। করিম মানা করতে চাইল, কারণ সে কারোর ওপর বোঝা হতে চাইত না। কিন্তু শের খান জোর করে করিমের থলে নিজের কাঁধে নিল আর তার হাত ধরে হাঁটতে শুরু করল। রাস্তা তখনও লম্বা আর কষ্টকর ছিল, কিন্তু এখন করিম একা ছিল না। সফরের সময় শের খান করিমের কাছে তার অবস্থার কারণ জিজ্ঞেস করল, তো করিম তাকে জমিলের বিশ্বাসঘাতকতা, আগুনের ঘটনা আর জাল উইলের সমস্ত গল্প শুনিয়ে দিল। শুনে শের খান কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, বাবা, দুনিয়ায় রক্ত সাদা হয়ে গেছে, কিন্তু মনে রেখো, অন্ধকার যতই গভীর হোক না কেন, সকালের সূর্যোদয়ে কেউ আটকাতে পারে না। আপনার এই সফর ব্যর্থ যাবে না। শের খানের কথায় একটা অদ্ভুত শান্তি আর বিশ্বাস ছিল, যেন সে কোনো সাধারণ মুসাফির নয়, বরং তাকে আল্লাহ বিশেষত এই সময়ের জন্যই পাঠিয়েছিলেন। হাঁটতে হাঁটতে রাত কেটে যেতে লাগল, আর ঠান্ডা বাতাস বইতে লাগল, যা সকাল হওয়ার ইশারা ছিল। করিমের পায়ে ফোসকা পড়ে গিয়েছিল। প্রতি পদক্ষেপে তার মনে হচ্ছিল যে এখন সে পড়ে যাবে, কিন্তু শের খান তাকে ক্রমাগত সাহস দিতে থাকল। কখনো সে তাকে ধরে রাখত, তো কখনো গল্প শুনিয়ে তার মন অন্যদিকে সরাত।